এমন ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কেমন ভাবে ভালোবাসতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পরে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, সব ভালোবাসা বান্দারা আপনার জন্য দান করবেন, কিন্তু ইয়া রাব্বুল আলামিন আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পরে খলিলুল্লাহ কেন বসাইলেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তো আযর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তো ঈমান আনে নাই আপনার উপরে, মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার ইবাদত করবে তাও করতে দেন নাই, অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। ইয়া রাব্বুল আলামিন আপনি কেন সেই আযরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পিছনে খলিলুল্লাহ বসাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি জানতে চাও আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পিছনে কেন খলিলুল্লাহ বসাইলাম, তাহলে যাও দুনিয়ার জমিনে যাও, আমার পয়গম্বর আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর করো, সফর সঙ্গী হও, সাক্ষাৎ করো, তাহলে বুঝতে পারবে আমি আমার ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে খলিলুল্লাহ কেন বসাইলাম। এটা আমি তোমাদেরকে বোঝানো লাগবে না, তোমরা নিজেরাই তখন বুঝে যাবে। ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে, ইনসানের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট বেঁধে ছাগল চড়াচ্ছেন, এমন সময় তার সামনে এসে সালাম দিয়েছেন। আর সালাম দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দাঁড়িয়ে ওই মানুষ রূপী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারিফ গাইতেছেন, গুণগান গাইতেছেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন তার পাশে ওই লোকটি দাঁড়িয়ে বলতেছে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখতে পেলেন আমার পাশে এই লোকটি, বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আমার আল্লাহ, আমার মাওলা রাব্বুল আলামিনের নামে প্রশংসা করতেছে, গুণগান গাইতেছে, সুবহানাল্লাহ বলতেছে। যখন লোকটি সুবহানাল্লাহ পাঠ করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়েছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। আর আমি খুশি হয়ে তোমাকে আমার এই উটের পাল থেকে একটি উট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটিকে একটি উট হাদিয়া দিয়ে দিলেন, হাদিয়া পাওয়ার পর ওই লোকটি সঙ্গে সঙ্গে আবার বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আবার যখন লোকটি বললেন আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার উটের পাল থেকে আরেকটি উট ওই আল্লাহর বান্দাকে হাদিয়া দিয়ে দিলেন। ওই লোকটি যখন আরেকটি উট হাদিয়া পেলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই লোকটি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইতে শুরু করলো। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায়, ততবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে তার ওই উটের পা থেকে একটি একটি উট করে দিতে দিতে, একটির পরে এক দিতে দিতে যতগুলো উট ছিল সবগুলো উট আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে ওই লোকটিকে দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবগুলো উট যখন ওই লোকটিকে দিয়ে দিলেন,
এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর কিছুই রইল না, আর কিচ্ছু নাই। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে ওই লোকটি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, কি ব্যাপার, আপনি তো আমাকে সবগুলো দান করে দিলেন, এখন আমি যদি আবার এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাই, তাহলে আপনার কাছে তো কোনো উট নাই, আপনি এখন আমাকে কি হাদিয়া দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কে, কোথা থেকে আসছেন আমি জানি না, আপনাকে চিনি না, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু টেনশনের কিছু নাই, চিন্তার কিছু নাই। আপনি যদি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গান, তাহলে আমার কাছে উট নাই, বকরি নাই, ভেড়া নাই, কিচ্ছু নাই, কিচ্ছু দিতে পারবো না, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে আছি। ও আল্লাহর বান্দা, এতগুলো উট আপনাকে দিয়ে দিলাম, এই উটগুলো আপনি তো একা লালন পালন করতে পারবেন না, এগুলো দেখাশোনা করার জন্য একজন রাখালের প্রয়োজন। ও আল্লাহর বান্দা, আপনি যদি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গান, তাহলে আমি আপনাকে আমার নিজে ইব্রাহিম আলাইহিস সালাম আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করে দিব, আমি নিজেই আপনার উটের রাখাল হিসেবে আপনাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি মন ভালোবাসতেন, কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করেছেন, ভালোবাসতেন, এক যারা পরিমাণ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আর এই ভালোবাসার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু তার কাছে যা ছিল, ওর বকরি, ভেড়া, ছাগল যা কিছু আছে, সবকিছু আল্লাহর মহব্বতে খুশি হয়ে ওই বান্দাকে দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মহব্বতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছি, তার মধ্যে 99% মহব্বত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছি জান্নাতে। আমি আমার বান্দাদেরকে এই 99% মহব্বত দান করে দিব। আর 1% মহব্বত আমি 1% মহব্বতকে আর 100 ভাগে ভাগ করেছি, তার মধ্যে 99% মহব্বত আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, যার প্রতি আমি দুর্বল, যার প্রতি আমি আশিক, যাকে আমি ভালোবাসি, মহব্বত করি, তার কাছে তাকে আমি দান করেছি। আর তিনি হলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ।